আসসালামু আলাইকুম। নার্গিস কুকিং ব্লগ চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আবারও নিয়ে চলে এলাম আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ডাল এবং চাল। আপনারা চাইলে বিভিন্ন রকম ডাল দিয়ে করতে পারেন, আমি আজকে একরকম ডাল দিয়েই বানাচ্ছি। প্রথমে ডাল এবং চালগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। দেখুন ভালোভাবে ধুয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর সবজিগুলোকে কেটে নিয়েছি। অনেক রকম সবজি কেটেছি, আপনারা চাইলে নিজেদের মন মতো যে সবজি আপনারা খেতে পছন্দ করেন সেরকম সবজি কেটে নিতে পারেন। প্রথমে আমি গাজর এবং আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব, কারণ গাজর এবং আলুগুলো সিদ্ধ হতে এবং ভাজা হতে অনেক সময় লাগে, তাই আমি প্রথমে ভেজে নিচ্ছি ভালোভাবে। দেখুন গাজর এবং আলুগুলোকে ভেজে নিয়েছি। যখন একটু লাল লাল হয়ে যাবে এবং ভাজা মতো হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন, তখনই দেখবেন ভাজা হয়ে গেছে এবং প্লেটের মধ্যে সেগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন প্লেটটা কত সুন্দর লাগছে দেখতে। তারপর ভেজে নেওয়ার পর আমি আবার ডিমটাকে ভেজে নিচ্ছি। ডিমটাকে ভালোভাবে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিতে হবে। খিচুড়ির জন্য ডিম যেরকম ভাজা হয় সেরকম ঝুড়ি ঝুড়ি করেই আমি ভেজে নিয়েছি এবং প্লেটে আলু, গাজর এবং ডিমটাকে আমি একসাথে এবার একটি কড়াইয়ের মধ্যে তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে সব কিছু দিয়ে ভালোভাবে লাল করে নিচ্ছি। ভালোভাবে লাল করা হয়ে গেলে সেই কড়াতেই দিয়ে চাল আর ডালটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি কিছু বাটা মশলা দিয়ে দিয়েছি। তার মধ্যে আছে জিরে, ধনে, আদা, রসুন সব কিছুই পেস্ট করা ছিল, সেই বাটা মশলাটাই আমি এর মধ্যে অ্যাড করেছি। সেটির মধ্যে চাল এবং ডালটাকে ভালোভাবে মিক্স করে তার মধ্যে আমি দিয়ে দেবো কিছু শুকনো মশলা। তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, ঝাল গুঁড়ো, জিরে গুঁড়ো, আবারও দিয়ে দিলাম ধনে গুঁড়ো। সব কিছু মশলা আমি একবারে দিয়ে দিয়েছি। দিয়ে সেগুলিকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাগুলোকে চাল এবং ডালের সাথে ভালোভাবে মিক্স করে নেব। দেখুন ভালোভাবে যতক্ষণ না মিক্স হচ্ছে আপনারা নাড়াচাড়া করতেই থাকবেন। আমিও ঠিক সেই রকমভাবেই নাড়াচাড়া করে নিয়েছি। তার মধ্যে খিচুড়িটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। তার মধ্যে আমি যেভাবে কেটে রেখেছিলাম সেই কেটে রাখা সবজিগুলো এভাবে দিয়ে দিয়েছি, যেমন ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ সব কিছুই ভালোভাবে চাল এবং ডালের মধ্যে দিয়ে দিলাম। সব কিছু চাল এবং ডালের মধ্যে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করব ভালোভাবে। সব কিছুকে আবারও চাল এবং ডালের মধ্যে মিশিয়ে নেব। সব কিছু দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে। মেশাতে তারপরে আমি দিয়ে দেবো যেগুলো ভেজে রেখেছিলাম, ভেজে রেখা ডিম এবং গাজর, আলু যেগুলো সব কিছু ভেজে রেখেছিলাম সেগুলোই সেই চাল এবং ডালের মধ্যে আবারও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সব কিছু আবারও ভালোভাবে মেশাবো। সব কিছু দেখুন আমি কতটা সুন্দরভাবে আর কতটা সুন্দর লাগছে আর কতটা সুন্দরভাবে মেশানো হচ্ছে। মেশানোর পর দেখতে জিনিসটা আরোই সুন্দর লাগছে। আমার সব কিছু সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি সব কিছুর মধ্যে গরম জল দিয়ে দিলাম। আমি এখানে গরম জলটা ইউজ করেছি, আপনারা চাইলে ঠান্ডা জলটাও ইউজ করতে পারেন। আমার কাছে গরম জলটাই বেটার মনে হয়েছে, তাই আমি গরম জলটাই এখানে দিয়েছি। দেখুন সব কিছু আবারও ভালোভাবে গরম জলের সাথে মিশিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর মনে হচ্ছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অনেকই সুন্দর হয়েছিল জিনিসটা। এবার সেগুলি সব কিছুই আবার চাপা দিয়ে দিলাম, সিদ্ধ করতে দিয়েছি। দেখুন সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে আবারও কেটে রেখেছিলাম কিছু পেঁয়াজ, সেই পেঁয়াজটাই দিয়ে দিলাম এবং কিছু ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কিছু সুন্দর দেখানোর জন্য আবারও করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ চাপা দিয়ে দিয়েছিলাম। চাপা দেওয়ার পর খিচুড়িটা দেখুন একদম তৈরি হয়ে গেছে। আমাদের খিচুড়িটা কতটাই সুন্দর হয়েছে এবং খিচুড়িটা কতটা ঝুরঝুরে হয়েছে। একটু গরম ছিল বলে সেই সময় একটু ঝুরঝুরেটা বোঝা যায়নি, কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছিলো। দেখুন খিচুড়িটা কতটা সুন্দর লাগছে এবং খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। এবার পরিবেশন করছি। আমরা সকলে মিলে ভুনা খিচুড়িটা অনেক মজা করে খাচ্ছিলাম এবং মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আপনারাও আপনাদের বাড়িতে একবার হলেও এই ভুনা খিচুড়িটা ট্রাই করবেন।